দুয়ারে কড়া নাড়ছে আরও একটা বিধানসভা নির্বাচন, আর তার আগেই নবীন বনাম প্রবীণের দ্বন্দ্বে বেজায় অস্বস্তিতে রাজ্যের শাসক দল। বিশেষত আসনের নিরিখে সবচেয়ে বড় উত্তর ২৪ পরগনা জেলাতেই নবীন বনাম প্রবীণের দ্বন্দ্বে সবচেয়ে বেশি দিশাহারা রাজ্যের দুর্দণ্ড প্রতাপ তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। এই পরিস্থিতিতে সাংগঠনিক জেলার সভাপতির গ্রহণযোগ্য মুখ নির্বাচন করে ভোটের আগে দলের দুই প্রজন্মের আস্থা আর ভারসাম্য রক্ষা করাটাই এখন তৃণমূল সুপ্রিমো এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হাতে মাত্র বছরখানেক সময়, তারপরেই বেজে উঠবে 2026-এর বিধানসভা নির্বাচনের ঢাক। আর এরই মধ্যে উত্তর 24 পরগনায় দলের নেতৃত্বের রাশ কার হাতে থাকবে তা নিয়ে শুরু হয়েছে পুরনো আর নব্যের রেষারেষি। প্রকট হচ্ছে সাংগঠনিক জেলার বিভিন্ন স্তরে সাংগঠনিক রদবদলের সম্ভাবনা। সূত্রের খবর, 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে দলকে নতুন করে সাজিয়ে নিতে চাইছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের আরও দাবি, এই নিয়ে ইতিমধ্যেই অভিষেকের সঙ্গে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে কয়েক প্রস্থ আলোচনাও হয়েছে। যদিও উত্তর 24 পরগনার মতো 33টি বিধানসভা আসন বিশিষ্ট জেলায় নানা গোষ্ঠীতে ছিন্ন বিচ্ছিন্ন শাসক দলের সমস্ত গোষ্ঠীর কাছে গ্রহণযোগ্য মুখ কে হতে পারে তা নিয়ে যথেষ্ট দ্বিধায় দলের এই দুই শীর্ষ পদাধিকারী। প্রসঙ্গত, 2024 সালের সেপ্টেম্বর মাসে উত্তর 24 পরগনা জেলার সংগঠনের রদবদলের একটা মোটামুটি গ্রহণযোগ্য তালিকা দলনেত্রীর কাছে পাঠিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু নানা কারণে সেই তালিকায় শিলমোহর দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখান থেকেই বাজারে ছড়িয়ে পড়ে দল বনাম সরকার এবং মমতা গোষ্ঠী বনাম অভিষেক গোষ্ঠীর দ্বন্দ্ব। এই পরিস্থিতিতে সাংগঠনিক রদবদলের জন্য বিধায়কদের কাছ থেকেও নাম চেয়ে পাঠিয়েছিলেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে জানা গেছে, সেই তালিকা যাচাই করে উত্তর 24 পরগনার দলীয় সংগঠনের রদবদল নিয়ে চূড়ান্ত তালিকাও প্রস্তুত হয়ে গেছে। এপ্রিল মাসের মধ্যেই সেই তালিকা প্রকাশের সম্ভাবনা প্রবল। নিয়মানুযায়ী প্রথমে সাংগঠনিক জেলা সভাপতি ও চেয়ারম্যানের নাম ঘোষণা করা হবে, পরবর্তীতে ব্লক ও শাখা সংগঠনের দায়িত্বপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হবে। যদিও দলের জেলা স্তরের নেতাকর্মীদের দাবি, সাংগঠনিক কমিটির রদবদল নিয়ে দীর্ঘদিন ধরেই টালবাহানা করা হচ্ছে, ফলে সাংগঠনিক কাজকর্মের সমস্যা হচ্ছে। আর এই দোলাচলে আখাড়ে সংগঠনের কাজকর্ম ব্যাহত হচ্ছে, ফলে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থীর নির্বাচনেও যথেষ্ট সমস্যা হতে পারে। ঘটনা হলো, উত্তর 24 পরগনা জেলায় শাসক দলের 4টি সাংগঠনিক জেলা রয়েছে। এগুলি হলো দমদম, ব্যারাকপুর, বারাসাত, বনগাঁ ও বসিরহাট। এই সাংগঠনিক জেলাগুলির মধ্যে বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, তিনি আবার বারাসাত লোকসভার 4র্থবারের সাংসদ। বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস। দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস রায় গত লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করায় এখানকার সভাপতির পদটি এখনো ফাঁকা রয়েছে। বসিরহাটের সভাপতি হাজী শেখ নুরুল ইসলামের মৃত্যুর পর এখানকার সভাপতির পদটিও খালি হয়েছে। সেক্ষেত্রে দমদম, ব্যারাকপুর ও বসিরহাট সাংগঠনিক জেলায় নতুন সভাপতি নির্বাচন করতে হবে। বারাসাত ও বনগাঁ সাংগঠনিক জেলায় সভাপতির পরিবর্তনের সম্ভাবনা প্রবল। মতুয়া ও উদ্বাস্তু অধ্যুষিত বনগাঁয় ভোট রাজনীতির সূত্র মানলে বেশ সমস্যায় পড়তে হবে তৃণমূল সুপ্রিমো এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। সেক্ষেত্রে বনগাঁয় সভাপতি পরিবর্তনের সম্ভাবনা প্রবল। বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দৌড়ে আছে একাধিক প্রভাবশালী নাম, যেমন রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর, রতন ঘোষ, নরোত্তম বিশ্বাস, বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি পরিবর্তনের সম্ভাবনা কম থাকলেও ভেসে আছে রাজ্যের খাদ্যমন্ত্রী রতিন ঘোষ জেলা সভাপতি নারায়ণ গোস্বামীর নামও। অন্যদিকে দমদম, ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতির দৌড়ে আছেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, প্রশান্ত চৌধুরী, বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ,
আবার বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতির সম্ভাব্য তালিকায় আছেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বুরহানুল মুকাদ্দিম ওরফে লিটন, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ এটিএম আব্দুল্লাহ ওরফে রাউনি। দৌড়ে আছেন বাদুড়িয়ার বিধায়ক কাজী আব্দুল রহিম ওরফে দিলু। এমতাবস্থায় গোষ্ঠী রাজনীতির পারস্পরিক অন্তর্ঘাত যাতে না হয় সেজন্য এটি 4টি সাংগঠনিক জেলার মাথায় নতুন একটি পর্যবেক্ষকের পদ তৈরি করা হতে পারে। তবে সেই পদের দায়িত্ব কে পাবে তার পরিষ্কার চিত্র এখনো মেলেনি। সূত্রের দাবি, রেশন দুর্নীতিকাণ্ডে বছর দেড়েক জেল হেফাজতে থেকে জামিন পাওয়া প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিককে এই পর্যবেক্ষক পদে বসানো হলে জেলায় সংগঠন আরো মজবুত হবে। সব মিলিয়ে যদি এবং কিন্তুর যাবতীয় প্রশ্নের যদি সমাধান হয় তাহলে শেষ পর্যন্ত উত্তর 24 পরগনার সাংগঠনিক জেলার ছবিটা কেমন হবে সেটা অবশ্যই নির্ভর করছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহমতের উপর। রাজনৈতিক জগতের এমনই প্রতিনিয়ত বদলাতে থাকা নানা গুরুত্বপূর্ণ খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল নিউজ বাংলা চ্যানেলে। শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।